কিন্তু নিকট অতীতে পাকিস্তান এবং ভারতের যুদ্ধে, তারপরে পাকিস্তান আফগানিস্তান, এখন ইরান এবং ইসরায়েল, এই যুদ্ধগুলোতে যে দেখা যাচ্ছে যে না, ন্যূনতম ড্রোন বানানোর জ্ঞান থাকলেই একটা যুদ্ধকে কন্ট্রোল করে ফেলা যায়। রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ চলছেই ড্রোনের উপর দিয়ে। যে যত ভালো ড্রোন বানাতে পারে, যে যত ভালো ড্রোন উড়াতে পারে, এই এই একটা $50,000 একটা ড্রোন ধ্বংস করতে আপনার কয়েক বিলিয়ন ডলারের মিসাইল নিক্ষেপ করতে হচ্ছে, যে আকাশে আমি এই ড্রোনটাকে ধ্বংস করব। এই $50,000 একটা ছোট্ট ড্রোন গিয়ে আপনার কোনো তেল শোধনাগার, কোনো বড় কোনো কোম্পানি কোথাও গিয়ে পড়ে যাচ্ছে, আগুন লেগে যাচ্ছে, মানুষ ভয় পেয়ে যাচ্ছে। তো দেখা যাচ্ছে যুদ্ধের চিত্রই পাল্টে যাচ্ছে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ থেকে না আজ পর্যন্ত ড্রোনই সবকিছু। তো জ্ঞান এবং বিজ্ঞানের সাথে যতক্ষণ মুসলমানেরা কানেক্টেড না হচ্ছে, মসজিদকে যতক্ষণ জ্ঞানের মার্কাজ না বানাচ্ছে এবং জ্ঞান চর্চার যতক্ষণ চেষ্টা না করতেছে, ইয়াং জেনারেশনের উদ্দেশ্যে এবং উপস্থিত সকলের উদ্দেশ্যে, মুসলমানদের এই যে পরিবেশ এবং পরিস্থিতি, এই পরিবেশ এবং পরিস্থিতি সামনে আরো ভয়াবহ হবে। ফিতনা থামার লক্ষণ খুব কম, এবং আমাদেরকে অনেক বড় বিপদ এর মুখোমুখি হতে পারে। দুর্ভিক্ষ যদি দেখা দেয় বাংলাদেশে, আশ্চর্যের কিছু নাই। এরকম পরিস্থিতি যদি আর 2-3 মাস চলে, তেল এবং গ্যাসের সংকট, আর এই সংকট শুধু বাংলাদেশে তা না, এই ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, থাইল্যান্ড, একই সিনারি। ভারত, পাকিস্তান, এমনকি ইউরোপ, এমনকি আমেরিকা, সব জায়গায় সেম সিনারি। ফলত এটা বিশ্বের অর্থনীতিতে যে প্রভাব আসবে, এই প্রভাব আমাদের দেশে যখন পড়বে, তখন এখানে দুর্ভিক্ষ দেখা দিতে পারে। আপনার তেলের দাম বাড়ার সাথে সাথে সারের দাম বাড়বে, আপনার চাষের খরচ বেড়ে যাবে। ফলত সকল দিক থেকে আমরা একটা বিপদ মুহূর্ত এবং ফিতনাময় মুহূর্তের দিকে পড়ে যাব। এবং এই শেষ জামানাগুলোতে দাজ্জাল বা দাজ্জালীয় শক্তির যে ফিতনা, এই ফিতনা থেকে বাঁচার একটাই উপায়, এটা বলে আমার বক্তব্য শেষের দিকে চলে যাবো, যে এইরকম ভয়ঙ্কর মুহূর্তগুলোতে আপনি কীভাবে ফিতনা থেকে বাঁচবেন। আজকে যদি আমি আপনাকে বলি, মানে আমাকেও যদি কেউ বলে যে ভাই তুমি যদি এই কথা মানো তাহলে তোমার গাড়িতে তেল দিব, তা আমি তো মনে হয় সন্দেহে পড়ে যাব যে এই কথা মেনে নিয়ে তেল নেওয়াই ভালো। তো এর চাইতে ভয়ঙ্কর ঘটনা তো দাজ্জাল ঘটাবে। এই তেল নয়, দাজ্জাল বলবে আকাশ বৃষ্টি বন্ধ করে দেবে, জমিন ফসল বন্ধ করে দিবে, হয় আমাকে রব মানো, নাহলে আকাশে বৃষ্টি বন্ধ, জমিনের ফসল বন্ধ। এখন যদি আপনাকে বলি যে ভাই তুমি এই কাজ না করলে তোমার তেল নাই, তোমার মোটর সাইকেলে তেল নাই, তোমার গাড়িতে তেল নাই, তো সবাই যে ইমান বিক্রি করে দিবে, কয়জন ইমান নিয়ে থাকবে? তো এই ফিতনার সময়গুলো আমাদের ইন্ডিকেট করছে, বুঝাচ্ছে যে আপনি কিভাবে ফিতনা থেকে বেঁচে থাকবেন। ফিতনা থেকে বেঁচে থাকার জন্য দুটো রাস্তা ছাড়া আর কোনো রাস্তা নেই আমার জানা নাই, যে ফিতনার সময় আমরা ফিতনা থেকে বেঁচে থাকবো। এক, পরকালের প্রতি অগাধ আস্থা, যেন আমি পরকালই আছি, পরকাল যেন দেখে নিয়েছি, পরকাল যেন আমি স্বাদ আস্বাদন করে নিয়েছি, আমি যেন মারা গেছিলাম, মৃত্যুবরণ করে জান্নাত জাহান্নাম কবর ঘুরে তারপরে আবার দুনিয়াতে এসেছি। পরকালের প্রতি এই লেভেলের অগাধ আস্থা। আব্দুর রহিম যে মৃত্যু এবং কবরের বর্ণনা শোনাচ্ছিল, জান্নাত জাহান্নামের বর্ণনা শোনাচ্ছিল, এটার প্রতি যতক্ষণ অগাধ আস্থা তৈরি না হবে, ততক্ষণ আপনি দুনিয়া বিসর্জন দিতে পারবেন না। দুনিয়া তখনই বিসর্জন দিতে পারবেন যখন জান্নাতে আপনার জায়গাটা দেখতে পাবেন, যে হ্যাঁ জান্নাত হচ্ছে আসল জীবন। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহু, দুনিয়া তো খেল তামাশা মাত্র। ওমা ইনদাল্লাহ খায়রুন ওয়া বাক, আল্লাহর নিকটে যা আছে ওটাই উত্তম এবং ওটাই চিরস্থায়ী, তথা পরকাল। এই পরকাল দেখতে পাওয়ার কারণে আসহাবুল উখদুদের সম্ভব হয়েছিল আগুনে ঢুকে যাওয়া। সূরা বুরুজের মধ্যে আসসামা ইযাতিল বুরুজ আল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদু ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদ, যে তাদের বলা হলো হয় ঈমান ছাড়ো না হয় আগুনে ঢোকো। তোরা আগুনে ঢুকে গেছে। তো কেমনে সম্ভব যে আপনি আগুনের মধ্যে স্বেচ্ছায় ঢুকে জ্বলে পুড়ে যাবেন? তখনই সম্ভব যখন আপনি আগুনের মধ্যে জান্নাত দেখতে পাবেন, আর ওই আগুন থেকে পিছনে যখন জাহান্নাম দেখতে পাবেন। যে আমি যদি আগুনে না ঢুকি, ঈমান ত্যাগ করি, তাহলে পিছনে আমার বাড়ি ঘরে আসলে জাহান্নামের আগুন অপেক্ষা করছে।
এটা যখন আপনি স্বচক্ষে দেখতে পাবেন যে এই সামনে যে আগুন জ্বলতেছে এটা তো জান্নাত, তখন ঢুকে যাবে। এই সেম ঘটনা দাজ্জাল ঘটাবে, বলবে দাজ্জালের জান্নাত জাহান্নাম, দাজ্জালের জাহান্নাম জান্নাত। পরকালের প্রতি অগাধ আস্থা ছাড়া আপনি ইমান বাঁচাতে পারবেন না। সামান্য কিছুর বিনিময়ে ইমান বিক্রি করে দেবেন, 1 টাকা অবৈধ 1 টাকার লোভে, সামান্য অর্থের লোভে, সামান্য ফসলের লোভে, সামান্য খাবারের লোভে। আর যখন আপনি মাটি কামড়ে পড়ে থাকবেন যে না খেয়ে মরে যাব, কিন্তু ইমানের উপর মারা যাব, কেন এটাই আলটিমেট সফলতা, সর্বোচ্চ সফলতা। ইমানের উপর মরতে পারা এটাই সফলতা, দুনিয়া অর্জন করা সফলতা নয়। তাহলে পরকালের উপর অগাধ আস্থা ছাড়া শেষ জামানার ফিতনা থেকে বাঁচা সম্ভব নয়। 2, আল্লাহর ক্ষমতা এবং শক্তি সম্পর্কে জ্ঞান অর্জন। আল্লাহর ক্ষমতা, শক্তি, সাহায্য, তাওহীদ, এগুলো দিয়ে কোরআন পরিপূর্ণ। 3, সালাতের উপর অটল থাকা। তাওহীদ কত গুরুত্বপূর্ণ যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দোয়া করছেন, রব্বি জাআল হাযাল বালাদা আমিনাও ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। হে আল্লাহ, এই মক্কা শহরকে নিরাপদ করে দেন, আর আমার পরবর্তী বংশধর যেন কেউ মূর্তি পূজক না হয়, মানে শিরক না করে। আরো একটা দোয়া কি করছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি। আল্লাহ, আমি যেন কোনোদিন বেনামাজি না হই, আমার পরবর্তী বংশধর যেন বেনামাজি না হয়। তাহলে পরকালের উপর অগাধ আস্থা, আল্লাহর উপর ঈমান এবং সালাত, এই 3টে জিনিস যদি মুসলমান মজবুত ভাবে আঁকড়ে ধরে থাকে, তাহলে পৃথিবীর কোনো শক্তি মুসলমানদের পরাজিত করতে পারবে না। পরাজিত করতে না পারা মানে এই নয় যে আপনাকে ক্ষমতার থেকে ফেলে দিল। পরাজিত করতে না পারা মানে আপনার ঈমান কিনতে পারেনি, এটাই পরাজিত না করা। কেননা দাজ্জাল যখন আসবে, সব ক্ষমতা তো দাজ্জাল নিয়েই নিবে। তাহলে কি মুমিনরা পরাজিত হয়ে গেল? সব ক্ষমতা যে দাজ্জাল নিয়ে নিল, তো মুমিনরা পরাজিত হয়ে গেল? আল্লাহর নবী বলছেন, শামের আকাবা, শামের গিরিপথের মধ্যে একদল মুসলমান অপেক্ষা করবে, যারা ক্ষুধার তাড়নায় তাদের ধনুক পর্যন্ত জ্বালিয়ে খাবে। দাজ্জালের ফিতনার সময় কোনো খাবার থাকবে না। তো ওই মুমিন মুসলমানেরা পরাজিত না, ওর ঈমান যে দাজ্জাল কিনে নিতে পারেনি, এটাই হলো ওদের সফলতা। ওরা বিজয়ী, দাজ্জাল পরাজিত। তা আপনি সালাতের উপর অটল আছেন, ঈমানের উপর অটল আছেন, এবং পরকাল দেখতে পাচ্ছেন, এবং পরকালের কারণে দুনিয়ার যে কোনো কিছু আপনি বিসর্জন দিতে পারেন জান্নাতের জন্য। এটার উপর যতক্ষণ অটল থাকতে পারবেন, ততক্ষণ আপনি ফিতনা মুক্ত থাকবেন, ফিতনা যত বড়ই হোক, শেষ জামানার ফিতনা হোক আর শুরুর জামানার ফিতনা হোক। কেননা মৃত্যু মুসলমানদের কাছে একটি কাঙ্ক্ষিত বিষয়। মৃত্যু মুসলমানদের কাছে অকাল নয়, মৃত্যু মুসলমানদের কাছে ভীতির নয়, মৃত্যু মুসলমানদের কাছে ছটপট করে বাঁচার জন্য নয়, মৃত্যু মুসলমানদের কাছে অগ্রিম প্রস্তুতি, মরা ব্যর্থতা নয়। তাহলে মৃত্যু অত্যন্ত স্বাভাবিক এবং অতিকাঙ্ক্ষিত একটি বিষয়, যদি সেটি নাফসে মুতমাইন্নাহ হয়। ইরজিই ইলা রাব্বিকি রাযিয়াতাম মারজিয়া, যে প্রস্তুত আল্লাহর সাথে সাক্ষাতের জন্য, যে প্রস্তুত আল্লাহর কাছে ফিরে যাওয়ার জন্য। অর্থ এটাই আনন্দ যে সে মৃত্যুবরণ করবে, এটাই তো আনন্দ। কেন আজ থেকে 10 দিন পর তো মৃত্যুবরণ করতেই হবে, আজ থেকে 50 দিন পর তো মৃত্যুবরণ করতেই হবে। তাহলে মৃত্যুর ভয়ে মুসলমান কিছু করে ফেলবে, এটা অসম্ভব। বরং মুসলমান মৃত্যুকেই আলিঙ্গন করবে, কিন্তু তার ঈমান, তার সালাত, তার পরকালের প্রতি বিশ্বাস, এগুলো বিসর্জন দিবে না, এটাই শান্তি। এই জন্য 1 টাকাও অবৈধ অর্থের প্রতি লোভ থাকা যাবে না। আপনার যদি 1 টাকা অবৈধ অর্থের প্রতি লোভ থাকে, আপনি পৃথিবীর এই ফিতনা থেকে বাঁচতে পারবেন না। দাজ্জালের ফিতনা থেকে বাঁচা আপনার পক্ষে সম্ভব নয়। কেন আপনি ওই 1 টাকা অবৈধভাবে উপার্জন করেছেন, মানে আপনি 1 টাকার কাছে বিক্রি হয়ে যাবেন। এই জন্য আপনি 1 টাকা অবৈধভাবে উপার্জন করেছেন। তাহলে ওই 1 টাকা আপনাকে দাজ্জাল দিলে আপনি ওটাও নেবেন, যে ঠিক আছে তোমারটাই নেই, কেন আমার 1 টাকার দরকার। আর যদি আপনি শতভাগ হালালের উপর টিকে থাকতে পারেন, তাহলে বোঝা যাবে যে হ্যাঁ, ঈমান নিয়ে ফাইট করার মতো ঈমান এই পৃথিবীতে, ঈমান নিয়ে ফাইট করার মতো ঈমান আপনার আছে।
যে আপনি শতভাগ হালালের উপর টিকে আছেন এবং হারামের ফাঁদে পা দেননি। তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাচ্ছি না। এই সংক্ষিপ্ত আপনাদের জন্য উপদেশ এবং নাসিহার সারমর্ম কি? এই সংক্ষিপ্ত উপদেশ এবং নাসিহার সারমর্ম হচ্ছে মুসলমানদের জ্ঞান এবং বিজ্ঞানে সামনের দিকে এগিয়ে যেতে হবে, মসজিদগুলোকে জ্ঞানের মারকাজ বানাতে হবে এবং মসজিদ ভিত্তিক দিন চর্চার চেষ্টা করতে হবে। এগুলোর অভাব নাই। সারা পৃথিবীর সবচেয়ে বেশি মুসলমানদের কাছে আছে, সারা পৃথিবীর সবচেয়ে বেশি তেল মুসলমানদের কাছে আছে, সারা পৃথিবীর সবচেয়ে বেশি গ্যাস মুসলমানদের কাছে আছে। যদি কোনোদিন তেল এবং গ্যাস শেষ হয়ে যায়, যে সৌর বিদ্যুৎ বা সোলার প্যানেল এগুলোর শক্তি তথা সূর্যের শক্তি পৃথিবীর মানুষ কাজে লাগাতে চায়, তো সবচেয়ে বেশি মরুভূমি, সবচেয়ে বেশি রোদ মুসলমানদের কাছে আছে। আর সবচেয়ে শীত, সবচেয়ে ঠান্ডা তাদের কাছে যারা মুসলমান নয়। তথা কোনোদিন যদি সূর্যের শক্তির ভিত্তিতেও ক্ষমতার মানদণ্ড নির্ধারিত হয়, সেখানে মুসলমানেরা এগিয়ে থাকে। সমুদ্রের রাস্তায় যদি দেখেন, হরমুজ প্রণালী বলেন, ইয়েমেনের কোনায় যেটা আছে বাব আল মানদেব ওইটা বলেন, সুয়েজ খাল বলেন, যেগুলো সারা বিশ্বের সকল ব্যবসা বাণিজ্যের মূল কেন্দ্র, সেন্টার, এগুলো সকল প্রণালীর উপর আধিপত্য আছে মুসলমানদের। কিন্তু এত বিশাল বিশাল শক্তি, সামর্থ্য এবং ক্ষমতার মালিক হওয়ার পরেও মুসলমানেরা মাজলুম। তার সবচেয়ে বড় কারণ হচ্ছে বিভিন্ন মতবাদ দিয়ে মুসলমানদের বিভক্ত রাখা হয়েছে। জাতীয়তাবাদ দিয়ে, ন্যাশনালিজম দিয়ে, গণতন্ত্র দিয়ে, বিভিন্ন রকমের মতবাদ দিয়ে এক এক মুসলমানকে এক এক অঞ্চলে এমনভাবে বিভক্ত রাখা হয়েছে যাতে এই শক্তিগুলোকে একত্রিতভাবে মুসলমানেরা প্রয়োগ করতে না পারে এবং মুসলমানদের মধ্যেই শত্রুতাকে কন্টিনিউ করা যায়, যাতে হরমুজ প্রণালী, বাব আল মানদেব, সুয়েজ খাল একক কোনো মুসলিম নেতার হাতে না থাকে। আর যত তেল এবং গ্যাসের রিসোর্সগুলো আছে, এটাও একক কোনো মুসলিম নেতার হাতে না থাকে, বিভক্ত বিভক্ত, টুকরো টুকরো। তাহলে যখন যাকে যেভাবে ইচ্ছা তখন তাকে সেভাবে ব্যবহার করা যাবে। যখন ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের বিরুদ্ধে তাকে ধ্বংস করার দরকার হবে, তখন তার সাথে যার শত্রুতা তৈরি করার দরকার হবে। আবার যখন আর এক দেশকে ধ্বংস করার দরকার হবে, তখন তার সাথে যার শত্রুতা করার দরকার হবে। এই ডিভাইড অ্যান্ড রুল, ভাগ করো এবং শাসন করো, এই যে পদ্ধতি, তো পৃথিবীর সকল সম্ভাবনা থাকার পরেও মুসলমানেরা সবচেয়ে অসহায় এবং সবচেয়ে মাজলুম। তার অন্যতম একটি কারণ হচ্ছে যে সমস্ত ভ্রান্ত মতবাদ দিয়ে মুসলমানদের বিভক্ত রাখা হয়েছে, সেই ভ্রান্ত মতবাদগুলো। এবং দ্বিতীয় আরেকটি বড় কারণ, যদিও ইদানিং বহু বক্তব্যে আমি দাজ্জাল, ইমাম মাহদি, ইয়াজুজ মাজুজ এগুলো নিয়ে আলোচনা করেছি, সেক্ষেত্রে আমি দেখেছি মানুষের মধ্যে একটা মনের ইচ্ছা লক্ষ্য করা যায় যে মানুষ, আমার ধারণা যে সাধারণ মুসলমানদের যদি অবস্থা হয়, তাহলে অন্য সব জায়গায় সকলের একই অবস্থা, যে সবাই এই মনে করে বসে আছে যে হ্যাঁ, আমার তো কিছু করার দরকার নাই, ইমাম মাহদি আসবে, উনিই সব করবে, ঈসা আলাইহিস সালাম আসবে, উনিই সব করবে। তাহলে অন্য মুসলমানদের আর মুসলিম নেতাদের আর কোনো করণীয় নেই। এই চিন্তা যদি সুলতান মোহাম্মদ আল ফাতেহ করতেন, তাহলে উনি মাটির উপর, পাহাড়ের উপর দিয়ে জাহাজ চালাতে পারতেন না। উনি কিন্তু ইস্তাম্বুল বিজয় করার সময় মাটির উপর দিয়ে জাহাজ চালাইছে, পানির উপর দিয়ে নাই। মানে যখন সকল রাস্তা বন্ধ হয়ে গেছে, যখন সবাই হাল ছেড়ে দিয়েছে যে না, এবারও ইস্তাম্বুল বিজয় সম্ভব নয়, ইস্তাম্বুল বিজয় করার জন্য, তুরস্ক বিজয় করার জন্য একদম আল্লাহর নবীর যুগ থেকে সুলতান মোহাম্মদ আল ফাতেহের যুগ পর্যন্ত অসংখ্য মুজাহিদ বাহিনী চেষ্টা করেছে, কেউ পারেনি। কেন? এটা খ্রিস্টানদের সবচেয়ে, যেমন আজকের ইতালির রাজধানী রোম, এরকম বাইজেন্টাইন এম্পায়ারের রাজধানী হচ্ছে তুরস্কের রাজধানী কনস্টান্টিনোপল, কুস্তুনতুনিয়া, ইস্তাম্বুল। এটা বিজয় করা এত সহজ নয়। তো যখন সবাই হাল ছেড়ে দিয়েছে, তখনও সুলতান মোহাম্মদ আল ফাতেহ স্বপ্ন দেখছেন যে না, ইস্তাম্বুল বিজয় সম্ভব। তো যাওয়ার যে কোনো রাস্তা নাই, তো তাহলে মাটির উপর দিয়ে জাহাজ চলবে। মাটির উপর দিয়ে কেমনে জাহাজ চলবে? তো বলে নিচে কাঠ বিছাও, কাঠের উপর তেল লাগাও, আর তার উপরে জাহাজ ওঠাও, তেলের ঘর্ষণে জাহাজ টেনে নিয়ে যাও।
তেলের ঘর্ষণে জাহাজ টেনে নিয়ে গিয়ে এমন জায়গায় জাহাজ নামাও যেখানে শত্রু কল্পনাও করেনি যেখানে জাহাজ নামতে পারে। তুমি যদি চিন্তা করতেন যে না, ইস্তাম্বুল বিজয় করার কাজ তো ইমাম মাহাদির, কেন হাদিসে কিন্তু আছে যে কিয়ামতের পূর্ব মুহূর্তে ইস্তাম্বুল বিজয় হবে। ইস্তাম্বুল বিজয়ের কাজ যেহেতু ইমাম মাহাদির, তা আমার করে কি লাভ? আমার করে তো কোনো লাভ নাই। আর সুলতান সালাহুদ্দিন আইয়ুবী যদি মনে করতেন যে মসজিদে আকসা আমি আর কি করতে বিজয় করবো, এটি ইমাম মাহাদির কাজ, তাহলে এখনো ওই খ্রিস্টান ক্রুসেডারদের হাতেই মসজিদে আকসা থাকতো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যে থিওরি শিখিয়েছেন, সেই থিওরিটা হচ্ছে, তোমরা যদি দেখো যে সূর্য পশ্চিম দিকে ঠিকই উঠে গেছে, মানে কিয়ামত হয়ে গেছে, তারপরেও যদি তোমার হাতে একটা গাছের চারা থাকে তাহলে ওটাকে লাগাও।